নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় যার অন্তরে কোরআন নাই তার অন্তরটা হচ্ছে বিরানঘর, তার অন্তরটা হচ্ছে পোকামাকড়ের ঘর। দেখবেন আপনাদের এলাকার ভিতরে জঙ্গল যদি থাকে, আমাদের খাগড়াছড়িতে আছে, জঙ্গলের ভিতরে একটা ঘর অনেক বছর আগে মানুষ বসবাস করতে, এখন নাই। দেখবেন এই ঘরের ভিতরে 1-2 বছর 5-10 বছর মানুষ না থাকলে পোকামাকড়ের ঘর হয়ে যায়, সাপ বিচ্ছুর ঘর হয়ে যায়। ঠিক কিনা বলেন? কোন মুসলমান, কোন মুমিন, কোন ইমানদার যদি কোরআন না শিখে, কোরআন না পড়ে, ওই মুমিনের অন্তরটা শয়তানের ঘর হয়ে যায়। আমি আপনাদেরকে বলতে চাই, বলেন তো, যে অন্তরের ভিতরে আল্লাহ নাই, শয়তান আছে, ওই অন্তরওয়ালা দেহটা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তাহলে সেই অন্তরের ভিতরে আল্লাহ থাকবে। লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহ বলেন আল্লাহর ভয় থাকতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের ভয় থাকতে হবে। ওয়া যাকারাল্লাহ কাসীরা, আল্লাহ বলেন জিকিরওয়ালা অন্তর, কোরআনওয়ালা অন্তর থাকতে হবে। যদি আল্লাহর ভয়, আখিরাতের ভয় আর কোরআনওয়ালা অন্তর হয়, ওই বান্দার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কয় জিনিস থাকতে হবে? 3 জিনিস। আল্লাহর ভয়, আখিরাতের ভয়, কোরআনওয়ালা অন্তর যদি থাকে, আপনি জান্নাতে যাবেন। সবাই তো জান্নাতে যাইতেছেন নাকি? আমি আপনি কোরআন শিখি না, কোরআন পড়ি না, অথচ কোরআন আমার উপর ফরজ। মুসলমান হওয়ার পরেও কোরআন জানি না, কোরআনের মর্ম বুঝি না, কোরআনের মর্যাদা জানি না। এজন্য আজকে বয়ানের বিষয় আমি নিয়েছি কোরআনের মর্যাদা। যুবক ভাইরা অনুরোধ করছে, যুবক ভাইদেরকেও যেন কিছু নসিহত করে ইনশাআল্লাহ। যুবক ভাই, যুবতী বোন সবার জন্য নসিহত হবে ইনশাআল্লাহ। একটু শোনেন, নবীজির যুগে একজন ইহুদির সন্তান, হিন্দুর সন্তান, নাম ছিল আব্দুল উজ্জা। বাবা মারা গেছে, মা অন্য জায়গায় বিয়ে বসে গেছে। কোরআনের জন্য পাগল ছিল, নবীর জন্য পাগল ছিল। আব্দুল উজ্জার মা অন্য জায়গায় বিয়ে বসে যাওয়ার কারণে চাচার কাছে আব্দুল উজ্জাকে পালক দিয়ে দিছে। চাচার কোনো সন্তান হয় না, চাচা আব্দুল উজ্জারে লালিত পালিত করে বড় করতেছে। যুবক বয়সের যুবক ভাইরা একটু খেয়াল করে শুনেন, এই আব্দুল উজ্জা নবীজির দরবারে গিয়ে, নবীজির মসজিদে নববীতে গিয়ে প্রতিদিন কোরআন শুনতেন। একদিন দেখে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরে নাই, মক্কা থেকে কাফেররা তাকে বিতাড়িত করে দিয়েছে। আব্দুল উজ্জা বাড়িতে এসে মন খারাপ, হায় রে, প্রতিদিন গিয়া আমি রাসূলের মুখে কোরআন শুনতাম, আজ থেকে আর কোনোদিন কোরআন শুনতে পারবো না। মনটা খারাপ। দুপুরবেলা ভাত খাইতে বসছে, ভাতকে নাড়ে আর চাড়ে, ভাত আর খায় না, লড়ে আর চড়ে। চাচা এবার জিজ্ঞাসা করলো, আব্দুল উজ্জা রে, তোমার কেন মন খারাপ? তুমি কেন খাবার খাচ্ছ না? আব্দুল উজ্জা বলল, চাচা অনেক দিন ধরে আপনার একটা কথা বলবো ভয়ে বলি না, দিবেননি। চাচা বলল, আমার কোনো সন্তান নাই, তোরে আমি আমার নিজের সন্তানের মতো বড় করলাম, বড় করতেছি। কোনোদিন তো তোরা আমার মায়ের কথা চিন্তা করি নাই। কি বলবি বল, আমি তোরা মারবো না, নির্ভয়ে বল। আব্দুল উজ্জা বলল, গো চাচা, এই যে মক্কা নগরের ভিতরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এটা কেমন মানুষ? চাচা বলল, মোহাম্মদ তো আল আমিন নামে উপাদিত, সত্যবাদী, আমানতদারিতা একজন যুবক, কারো হক মেরে খায় না, কোনো বেগানা মহিলার দিকে তাকায় না, কাউকে গালিগালাজ করে না, কারোর সাথে খারাপ আচরণ করে না। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি তার কাছে কিছু রাখে, কাফেররা, ইহুদিরা, মহিলারা পর্যন্ত মুহাম্মাদের কাছে স্বর্ণ রাখতো, স্বর্ণ মুদ্রা রাখতো, যেভাবে রাখতো ঠিক আবারও যতদিন পরে যাইতো ঠিক সেইভাবে পাইতো। সুবহানাল্লাহ বলবেন না? এত আমানতদারিতা ছিলেন আমার রাসূল। এবার আব্দুল উজ্জা বলল, ও চাচা, আপনি কি মুহাম্মাদের উপর ঈমান আনবেননি? কারণ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনলে আমার জানি কেমন কেমন লাগে। সুবহানাল্লাহ বলেন।
চাচা বলল, আমি মুহাম্মদকে সত্য নবী হিসেবে মানি, মুহাম্মদকে আমি ভালো হিসেবে জানি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কখনো কোনোদিন ঈমান আনবো না। এবার আব্দুল উজ্জা বলল, ও চাচা, আপনি ঈমান আনেন আর না আনেন, আজকে আমি মুহাম্মাদের উপর ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আব্দুল উজ্জা চাচা বলল, ও ভাতিজা, তুমি কি অপরাধ করেছো তুমি জানো নাকি? এর পরিণাম তোমার কি হবে? ভাতিজা বলল, কি পরিণাম হবে চাচা আপনি বলেন। বলল, আমার বাড়িঘর তোমারে ছেড়ে দিতে হবে, নতবা তোমার ইসলাম ছেড়ে দিতে হবে। হয়তো ইসলাম ছাড়বা, নয়তো আমার ঘর বাড়ি ছেড়ে দিবা। আব্দুল উজ্জা বলল, ও চাচা, আমি তো মনে করছিলাম আপনি আরো বড় কিছু বলবেন। যদি বলতেন এই দুনিয়াটা ছেড়ে দিতে হবে, জীবনটা দিয়ে দিতে হবে। চাচা গো, আমি আমার জীবন দিয়ে দিব, দুনিয়া ছেড়ে দিব, সব ছেড়ে দিব, কিন্তু যে মুহাম্মাদের উপর ঈমান এনেছে এই মুহাম্মদকে আমি কোনোদিন ছাড়তে পারবো না। আব্দুল উজ্জা ভাত খায় নাই। চাচা ভাতের প্লেটটা নিয়ে নিল, বলল, ঠিক আছে যাও, তোমার বাড়ি থেকে বের করে দিলাম। আব্দুল উজ্জা খাবারের প্লেটের সামনে থেকে দাঁড়াইয়া যখন চলে যাবে চাচার বাড়ি থেকে, পিছন দিয়ে চাচা ডাক দিয়ে বলে, ও আব্দুল উজ্জা, একটু দাঁড়াও। বলল, চাচা কি জন্য দাঁড়াবো বলেন। বলল, ও ভাতিজা, তোমার শরীরের ভিতরে যে জামা আছে, পোশাক আছে, এই পোশাকটা আমার টাকা দেওয়া কিনা, আমি তোমারে কিনে দিয়েছি, পোশাকটা খুলে রেখে যাও। আব্দুল উজ্জা বলল, সমস্যা নাই, জামা খুলে নেন, আপনার জামা আমার প্রয়োজন নাই, জামা ছাড়াই আমি মুহাম্মাদের কাছে যাব। আব্দুল উজ্জা জামাটা খুলে দিয়ে দিলেন চাচারে। খালি শরীরের ভিতরে কোনো জামা নাই। এবার আব্দুল উজ্জা যখন আবার রওনা হতে লাগলেন, এরপরে চাচা আবার ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা রে, এখনো তো বাকি আছে, তোমার পরনে যে লুঙ্গিটা আছে এটাও তো আমার টাকা দিয়ে কেনা, তোমার পরনের পোশাকটা তুমি খুলে রেখে যাও। এবার আব্দুল উজ্জা কান্না করতে লাগলেন আর বললেন, ও চাচা, আজকে আপনি টাকা দিয়ে আমার পোশাক কিনে কিনে বড় করেছেন, আজকে যদি আমার বাবা থাকতো তাহলে আমি যদি এর থেকেও বড় কোনো অন্যায় করতাম, আমার বাবা আমার পরনের পোশাক খুলে রাখতেন না। আল্লাহু আকবার বলেন। দিন শিখার জন্য, কোরআন শিখার জন্য, ইসলাম শিখার জন্য কোনোদিন কি আমরা পোশাক খুলতে হয়েছে? খাবার না খেয়ে থাকতে হয়েছে? হয় নাই। মুসলমান হয়েও আমি কোরআনের ধারে কাছে নাই, দিন শিক্ষার ধারে কাছে নাই। একজন ইহুদির সন্তান, বিধর্মী সন্তান আব্দুল উজ্জা কি ত্যাগ করছে দেখেন দিনের জন্য। আব্দুল উজ্জা বলল, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আমি আপনার বন্ধু মুহাম্মদকে পাওয়ার জন্য, দিন পাওয়ার জন্য, ইসলাম শিখার জন্য গো আল্লাহ চাচার বাড়ি ত্যাগ করলাম, চাচার দেওয়া পোশাকটা খুলে রাখলাম, উলঙ্গ হয়ে যাচ্ছে, ওগো আল্লাহ আমি সবকিছু ছেড়ে দিচ্ছি শুধু আপনারে পাওয়ার জন্য। কিয়ামতের ময়দানে আপনার বান্দা আব্দুল উজ্জারে আপনি একবার বান্দা বলে ডাক দিয়ে। আব্দুল উজ্জা পরনের পোশাকও খুলে ফেললেন, একেবারে উলঙ্গ হয়ে গেলেন। এবার জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন, অন্ধকার হবে, তারপরে মদিনায় রওনা হবেন। সন্ধ্যার পর যে রাস্তায় মদিনা যাবে, ওই রাস্তায় যাওয়ার পথে আব্দুল উজ্জা তার মা যে বাড়িতে বিয়ে বসছে ও মায়ের কাছে গেলেন।
অন্ধকারে দরজায় আওয়াজ দিয়ে বলে, মা আমি আপনার সন্তান, একটু দরজাটা খোলেন। দরজা খুলে মা দেখে আব্দুল উজ্জার শরীরে কোনো পোশাক নাই, একটা যুবক মানুষ। মা জিজ্ঞেস করলো, বাবারে এমন অবস্থা কেন তোমার হইল? বলল, মা এমন এমন করার কারণে, মুহাম্মদের উপর ঈমান আনার কারণে চাচা আমার এক ভাত খাইতে দেয় নাই, বাড়ি থেকে তাড়াইয়া দিয়েছে। শুধু তাড়াইয়া দেয় নাই, আমার পরনে যত পোশাক ছিল চাচা সব পোশাক খুলে রেখে দিয়েছে। মা কান্না করতে লাগলেন, বলল, বাবারে আমার কাছে কেন আসছো? আমি তো পরের বাড়ির বউ, পরের বাড়ির বিবি, আমি তোমারে কি সহযোগিতা করতে পারি? আব্দুল উজ্জা বলল, মা আমার এক টুকরা কাপড় দেন, আমি আমার লজ্জা স্থানটা ঢেকে যেন মুহাম্মাদের কাছে যাইতে পারি। মা এক টুকরা কাপড় দিলেন। আব্দুল উজ্জা কোন রকম সামনে ডাকলে পিছনে ডাকতে পারে না, পিছনে ডাকলে সামনে ডাকতে পারে না। আব্দুল উজ্জার মা আব্দুল উজ্জারে অনেক কষ্ট করে বড় করছে, মানুষের বাড়িতে কাজ করে টাকা দিত না, বিনিময় খাবার দিত। যে খাবার মা খাইলে মায়েরও পেট ভরত না, এজন্য মা আব্দুল উজ্জারে চাচার কাছে পালক দিয়া নিজে দিয়া বসে গেছেন ক্ষুধার কষ্টে। ক্ষুধা লাগলে সহ্য করতে পারত না। যার কাছে বিয়ে বসছে সেও গরিব স্বামী, এজন্য বেশি কাপড় নাই। আব্দুল উজ্জা কোন রকম একটা কাপড়ের টুকরা দিয়া লজ্জা স্থানটা ডেকে হেঁটে হেঁটে মদিনার দিকে ছুটতে লাগলেন। অনেকদিন হাঁটার পরে মদিনায় চলে গেলেন। মদিনা গিয়া মানুষদেরকে জিজ্ঞাসা করে, মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একজন নবী মক্কা থেকে মদিনা আসছে, আপনারা ছিলেন নাকি? বলল, হ্যাঁ চিনি। কোথায় গেলে মোহাম্মদকে পাওয়া যাবে? বলল, এই রাস্তায় বসে থাকলে মোহাম্মদ সন্ধ্যা বেলায় ঘরে ফিরবে। দিনের দাওয়াত দিয়ে নবী যখন ঘরে ফিরবে তখন তুমি সন্ধ্যাবেলা নবীরে দেখবা। ভাই ওয়াজ চলবে না? কেউ উঠে যাচ্ছেন না? কষ্ট হচ্ছে আপনাদের? আব্দুল উজ্জা বসে রইলেন রাস্তার পাশে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন দিনের দাওয়াত দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে যাচ্ছেন, পথে মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল উজ্জারে দেখে বলে, ও যুবক, কে তুমি? কি তোমার পরিচয়? এমন কোকড়ানো চুল, তোমার শরীরে ময়লা কেন? এত ময়লা শরীর নিয়ে তুমি কেন এখানে বসে আছো? আব্দুল উজ্জা কান্না করতে লাগলেন আর বললেন, ওগো মায়ার নবী, আপনি কি আমারে চিনেন নাই? আমি আপনার সেই মক্কা নগরের আব্দুল উজ্জা, যার বাবা মারা যাওয়ার পর চাচার কাছে বড় হয়েছে। প্রতিদিন আপনার কোরআন শোনার জন্য আপনার পাশে গিয়ে বসে থাকতাম শুধু কোরআন শুনতে। ওগো নবী, আপনি কি আমারে চিনেন নাই? আপনার কোরআন শুনবে বলা ছাত্র আমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আব্দুল উজ্জা তো দেখলাম প্রতিদিন নতুন নতুন পোশাক পরে কোরআন শুনতে আসতো, আজকে কেন আব্দুল উজ্জার শরীরের এই অবস্থা? আব্দুল উজ্জা বলল, গো নবী, আপনি মক্কায় নাই, আমার কোনো কিছু ভালো লাগে না। চাচারে গিয়ে আপনার কথা বললাম আমি আপনার উপর ঈমান আনবো। চাচা আমারে বাড়ি থেকে তাড়াই দিল, খাবার খাইতে দিল না, আমার শরীরের পোশাক আশাক সব খুলে রেখে দিল। মায়ের কাছ থেকে এক টুকরা কাপড় নিয়ে আপনার কাছে আসছে কালিমা পড়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। দিন শিখার জন্য, কোরআন শিখার জন্য, ইসলাম পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য। আজকে নবী নাই, নবীর ওয়ারিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কোরআনের হাফেজ কোন আলেমগণ আছেন। আজকের মাহফিলে অনেক বিজ্ঞ উলামায়ে কেরামগণ বয়ান করেছেন। এই মঞ্চের ভিতরে অনেক উলামায়ে কেরাম আছেন, এলাকার ইমাম খতিব সাহেবগণ আছেন। তাদেরকে সম্মান করবেন। তাদের হাতের সাথে হাত লাগাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত পেয়ে যাবেন। তাদের দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এমন হক্কানি উলামায়ে কেরামদেরকে ভালোবাসলে নবীর ভালোবাসা পাবেন, নবীজির সুপারিশ পাবেন।
আব্দুল উজ্জা এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি পড়তেছে। আব্দুল উজ্জার হাত ধরলেন, বলল চলো আমার সাথে। বাড়িতে নিয়ে গেলেন। বিবি আয়েশাকে বললেন, আয়েশা আমার একটা জুব্বা দাও। আব্দুল উজ্জারে বলল, তুমি গোসল করে জুব্বাটা পরে আসো। জুব্বাটা পরে আসলো, গোসল করে পরিষ্কার পবিত্র হয়ে গেল। আল্লাহর নবীর হাতে হাত রেখে আব্দুল উজ্জা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে যাওয়ার পর আব্দুল উজ্জাকে নবী বললেন, তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম আমি রাখলাম আব্দুল্লাহ। আজকে থেকে তুমি আমার প্রিয় সাহাবা আব্দুল্লাহ। এবার আব্দুল্লাহকে কালিমা পড়াইয়া নাম আব্দুল্লাহ রাখিয়া আনসার সাহাবাদেরকে বলল, আব্দুল্লাহরে মাদ্রাসায় ভর্তি করাইয়া দাও, কোরআনটা শিখাও। কারণ এই কোরআন শিখার কারণে, এই কোরআন শোনার কারণে কোরআনের জন্য আব্দুল্লাহকে বাড়ি ছাড়তে হয়েছে, ঘর বাড়ি ছাড়তে হয়েছে, মা বাবা ছাড়তে হয়েছে, এমনকি শরীরের পোশাকও ছাড়তে হয়েছে। আমি চাই আব্দুল্লাহ যেন কোরআনওয়ালা হয়ে যায়। এরপরে কিছুদিন পরে আব্দুল উজ্জা, এই আব্দুল্লাহ থাকাকালীন একটা যুদ্ধের ঘোষণা এলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবাদেরকে বললেন, তোমরা যে যা পারো যুদ্ধের জন্য শরীক হও। আব্দুল উজ্জা ছাড়া সব সাহাবারা শরীক হইলেন। এবার আব্দুল উজ্জা শরীক হইতে পারে নাই, যুদ্ধে নবী রওনা হইলেন। সামনে গিয়ে আব্দুল উজ্জা এইভাবে দাঁড়ায় গেলেন, বললেন, ওগো রাসূল, আমি এমন একজন গরিব সাহাবা, আমার কাছে কিছু নাই, ওগো নবী আপনি দোয়া করেন এই যুদ্ধে যেন আমি শহীদ হয়ে যাই, আমার জীবনটা যেন ইসলামের জন্য দিতে পারি। যদি ইসলামের জন্য ডাক আসে, যদি আমার বাংলার জমিনকে হেফাজত করার জন্য ভারত থেকে ডাক আসে, কোন হুঙ্কার আসে, আপনারা যুবকরা, বৃদ্ধরা সবাই মিলে এই দেশকে, ইসলামকে রক্ষা করার জন্য তৈরি আছেন কিনা? হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আব্দুল উজ্জার এমন বাসনা দেখে নবী বললেন, না না, আমি দোয়া করি তোমার মৃত্যু জ্বরে হোক, জ্বরেও মৃত্যু হলে তুমি শহীদ মর্তবা পাইবা। নবী দোয়া করলেন, যুদ্ধে চলে গেলেন, যুদ্ধ হইল না। ঘটনাক্রমে নবী আসলেন, কয়েকদিন পর আসার পরে শুনে, সাথে সাথে শুনে আব্দুল্লাহর জ্বর হয়ে মারা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে আব্দুল্লাহর কাছে চলে গেলেন, গিয়া নবী নিজে আব্দুল্লাহরে গোসল করাইলেন। আব্দুল্লাহরে গোসল করাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহরে কাফন পরাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফন পরানোর পর নিজে ওনার জানাজা দিলেন। সুবহানাল্লাহ বলেন। গোসলও করাইলেন নবী, কাফনও পড়াইলেন নবী, জানাজার ইমামও হইলেন নবী। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে গিয়া কবরে নিজে নামলেন। নিজে কবরে নেমে বলল, আমার আব্দুল্লাহর আমার হাতে দাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর নবী হাতে নিয়ে কবরে শোয়া বলল, ওগো আল্লাহ, আমি আজকে সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর প্রতি খুশি ছিলাম, রাজি ছিলাম, আপনিও আব্দুল্লাহর উপর রাজি হয়ে যান। সুবহানাল্লাহ। পাশের যত সাহাবা ছিল সব সাহাবা কান্না করতেছে, বলল, আব্দুল্লাহ মক্কা থেকে এই মদিনায় এসে আজকে আব্দুল্লাহ কত ভাগ্যবান হয়ে গেছে। নবীর হাতে কাফন দাফন জানাজা, নবীর হাতে কবরে শোয়াইলেন। নবীও আব্দুল্লাহর প্রতি খুশি, আল্লাহও খুশি হয়ে গেলেন। এই জায়গায় যদি আব্দুল্লাহ লাশ না হইয়া আমাদের লাশ হইতো, ভাগ্যবান হয়ে যেত। সুবহানাল্লাহ। বলেন, শুধুমাত্র কোরআনের মহব্বত, কোরআনের প্রেম থাকার কারণে আল্লাহ তাআলা একজন ইহুদির সন্তান, একজন কাফেরের সন্তানকে আল্লাহ তাআলা আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ বানায়া শ্রেষ্ঠ বান্দা বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? তাহলে এই আব্দুল্লাহ শ্রেষ্ঠ হইল কিসের কারণে বলেন? কোরআনের কারণে, রাসূলের কারণে। কিসের কারণে? ওই যে বয়ানের শুরু থেকে বলছিলাম, রিজালুল্লাহ আর কিতাবুল্লাহ, দুই জিনিস যার কাছে থাকবে সেই মানুষ দামি থাকবে।